আসসালামু আলাইকুম। হোমমেড ফুড ফর বেবিজ বাই জাফরিন থেকে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যে সাগু বাচ্চাদের জন্য ভালো নাকি খারাপ। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে অনেক ধরনের কনফিউশনে ভোগেন যে সাগু কি বাচ্চার জন্য ভালো নাকি খারাপ, কিভাবে খাওয়ানো উচিত। চলুন এজন্য আজকে আপনাদের জন্য একটি ভিডিও বানাবো। হঠাৎ আজকে আমার ছেলে বলছে, ছোট ছেলে, যে আমি সাগু খাবো। এরপর আমি ভাবলাম রান্না করতে করতে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি। এটা হচ্ছে স্বচ্ছ সাগু। পৃথিবীতে অনেক ধরনের সাগু আছে, এর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সাগু হচ্ছে স্বচ্ছ সাগু। আমি এরকম ইন্ডিয়ান তামিলসান ব্র্যান্ডের স্বচ্ছ সাগু বিক্রি করে থাকি। এটার মধ্যে এরকম ছোট ছোট একটু আছে না, বাজার থেকে চাল ডাল কিনে আনলে যেরকম ছোট ছোট একটু ময়লা থাকতে পারে, এরকম দেখা যেতে পারে। আপনারা সাগু ওই বাজারের চাল ডাল যেরকম কিনে আমরা ধুয়ে খাই, না ধুয়ে তো খাই না, একইভাবে সাগুও যখন আপনারা খাবেন, বাচ্চাকে খাওয়াবেন, খাওয়ানোর আগে কিন্তু আপনাদেরকে ধুয়ে নিতে হবে। সর্বপ্রথমে আমি পানি দিয়ে ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এই যে দেখেন, পানি দেওয়ার সাথে সাথে একটু কালো কালো যদি কিছু থাকে, ময়লা টলা থাকলে উঠে আসবে। এরপরে 10 মিনিট পরে পানিতে ভিজিয়ে রাখার পরে দুধে আমি দিয়ে দিব সাগুটা। দুধে দেওয়ার পরে সর্বোচ্চ 10 মিনিট লাগে এটা সেদ্ধ হতে। শুরুতেই কিন্তু আমরা তালমিছরি দিব না, সেদ্ধ হওয়ার আগে তালমিছরি, চিনি যেটাই দেন না কেন, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় নেবে। এই যে 10 মিনিট পরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে আমি একটু ঘি দিয়েছি এবং সাথে দিয়েছি তালমিছরি, বাচ্চার খাবারটা একটু মিষ্টি করার জন্য। দুলালচন্দ্র ভরের তালমিছরি, এটাও আদি ও আসল দুলালচন্দ্র ভরের তালমিছরি, ইন্ডিয়া থেকে আনা। আপনারা চাইলে সাগু রান্না করে নামিয়ে তার সাথে খেজুর বা খেজুরের পিউরি বা রান্নার সময় আমাদের খেজুর গুঁড়া, এগুলো যে কোনো কিছু মিষ্টি করতে ব্যবহার করতে পারেন। তো এই যে সেদ্ধ হয়ে গিয়েছে কি সুন্দর, একটা সাগু দানাও কিন্তু গলেনি। আর এই যে সেদ্ধ করে বাটিতে নামিয়ে নিয়েছি, উপরে এরকম দেখা যাচ্ছে, আসলে আমি ঘি দিয়েছিলাম তো এজন্য এরকম দেখা যাচ্ছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমাদের প্রোটিন পাউডার। আমাদের প্রোটিন পাউডার হচ্ছে কয়েক রকমের বাদাম এবং কয়েক রকমের প্রোটিন সমৃদ্ধ বীজের মিশ্রণে সিনিয়র পুষ্টিবিদের রেসিপি অনুযায়ী তৈরি করা। আমাদের সিনিয়র পুষ্টিবিদ সিরাজুম মুনিরা আপু, ইবনে সিনার যিনি সিনিয়র পুষ্টিবিদ আছেন, ওনার সাথে কনসাল্ট করে ওনার থেকে রেসিপি নিয়ে কিন্তু আমি প্রোটিন পাউডারটা তৈরি করেছি। সো আপনাদের বাচ্চাদের জন্য এটা কিন্তু নিরাপদ আর একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা। এই যে দেখছেন সাগুর দানাগুলো কিন্তু একটাও গলেনি। এটাই অরিজিনাল সাগুর বৈশিষ্ট্য, যে একটা দানাও গলবে না, একদম মুক্তার মতো এরকম হয়ে থাকবে। এবার আমি প্রোটিন পাউডারটা এটার সাথে মিশিয়ে নিব। আর যেরকম পাতলা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন একদম ধোয়া ওঠা গরম, এজন্য একটু কিন্তু ঘন হবে ঠান্ডা হওয়ার পরে। তো এবার আসি, সাগু ভালো নাকি খারাপ। এখন এই যে এতক্ষণ আপনারা উপাদানগুলো দেখলেন, এই উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটা খারাপ ছিল যার কারণে বাচ্চার জন্য সাগুটা খারাপ হবে? সাগু হচ্ছে কার্বোহাইড্রেটের খুবই ভালো একটা উৎস। ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, যখনই মানুষ অসুস্থ হয় বা জ্বর আসে, যে কোনো অসুস্থতায় সাগু খাওয়ানো হয় কেন? যাতে করে সে তার শক্তি, যে দুর্বল হয়ে যায় অসুস্থতায়, সেই শক্তিটা রিগেইন করতে পারে। সাগু কিন্তু কার্বোহাইড্রেটের একটা ভালো উৎস। সাগুতে প্রোটিন আছে, সাগু শরীরে পানির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, আরও অনেক উপকারিতা আছে। আপনি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন, সেটা কতটা পুষ্টিকর তা ডিপেন্ড করবে আপনি কিভাবে তা রান্না করে বাচ্চাকে খাওয়াচ্ছেন। আপনি যদি বাচ্চাকে এভাবে পুষ্টি সমৃদ্ধভাবে পুষ্টিকর উপাদানগুলোর সাথে রান্না করে খাওয়ান, তাহলে সেটা অবশ্যই বাচ্চার জন্য পুষ্টিকর। তবে অনেকেই আছেন সাগু, সুজি বাচ্চাকে দিনভর এগুলোই খাওয়াতে থাকেন, এগুলো অবশ্যই ক্ষতিকর। একটা জিনিস যতই পুষ্টিকর হোক না কেন, এতবার বাচ্চাকে রিপিট করা যাবে না, এজন্য আপনাদেরকে এ ব্যাপারে জানতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।